মনে আছে সেই দুই ভাই বোন সিরাজ আর মুস্কানকে, যাদের ইউটিউব ভিডিও দেখে সারা বিশ্বের মানুষ ফিরে যান নিজেদের শৈশবে। পাকিস্তানে বেড়ে ওঠা ওই ভাই বোন নিজেদের সবুজ গ্রাম আর নিজেদের প্রতিদিনের গল্প তুলে আনে ইউটিউবে। এ দিয়েই কোটি কোটি দর্শকের হৃদয় কেড়ে নেয় এই দুই শিশু। সম্প্রতি নিজেদের ইউটিউব ভিডিও থেকে আয় করা অর্থ দিয়ে তৈরি করেছে একটি স্কুল। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। পাকিস্তানের জনপ্রিয় শিশু ইউটিউবার মোহাম্মদ সিরাজ ও তার বোন মুস্কান আবার প্রমাণ করেছে খ্যাতি শুধু বিনোদন নয়, এটি সমাজ উন্নয়নের হাতিয়ারও হতে পারে। তাদের ইউটিউব আয়ের বড় অংশ ব্যবহার করা হয়েছে ঘুরসে গ্রামের পুরনো জরাজীর্ণ স্কুলকে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের কাজে। স্থানীয় বড়দাতাদের সহায়তায় প্রতিষ্ঠিত এই স্কুল ইতোমধ্যে গ্রামের শিশুদের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এই অনন্য উদ্যোগের খবরটি নিশ্চিত করেছে। আসসালামু আলাইকুম, क्या हाल है जी? उम्मीद करता हूं आप तमाम दोस्त अहबाब खैरियत से होंगे। গল্পের শুরু সিরাজের বাবা মোহাম্মদ তাকির হাত ধরে। তিনি প্রথম ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে দেখা যায় শিশুরা খোলা আকাশের নিচে বসে পড়ছে, নেই ইউনিফর্ম, জুতো বা মৌলিক সুবিধা। তাকি জানান পরিবার চাইলেই ইসলামাবাদে চলে গিয়ে ভালো জীবনযাপন করতে পারত, কিন্তু তারা গ্রামেই থেকে মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায় আল্লাহ সিরাজকে খ্যাতি দিয়েছেন। তখন আমাদের দুটি বিকল্প ছিল, শহরে চলে যাওয়া অথবা গ্রামের উন্নয়নে নিবেদিত থাকা। আমরা দ্বিতীয়টিকেই বেছে নিয়েছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। सालाम स्टील मोस्ट ड्यूरेबल स्टील। चेयर इनके पास था ही नहीं, जो एक दो इनके पास चेयर पड़े हुए थे ना, वो भी टूटे हुए थे। সিয়াচেন পাহাড়ের পাদদেশে অবস্থিত মাত্র 2000 জনের ছোট গ্রাম ঘুরসেই থেকে উঠে আসা এই ভাই বোন ব্লগের মাধ্যমে আন্তর্জাতিক জনপ্রিয়তা অর্জন করেছে। সিরাজ তার ক্যামেরায় বন্দী করেন গ্রামের পাথুরের রাস্তা, পার্সিয়ান ধাঁচের ঘরবাড়ি, উৎসব আর সরল জীবনযাপন। মুস্কানের প্রাণবন্ত উপস্থিতি চ্যানেলটির আকর্ষণ আরও বাড়িয়েছে। দর্শকরা তাদের প্রশংসা করেছেন শুধু আনন্দ নয়, সংস্কৃতি ও জীবনবোধ তুলে ধরার জন্য। তবে এই প্রকল্পে ভাই বোনের ব্যক্তিগত আয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দুই দাতা, ফাউজিয়া জাকি ও তার ভাগ্নি জেহেরা জৈদি। তাকির ভাষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্কুলের জন্য জমি কেনা ও তীব্র শীতের মধ্যে নির্মাণ কাজ এগিয়ে নেওয়া। ধাপে ধাপে 2 বছরের বেশি সময় ধরে গড়ে উঠেছে নতুন স্কুল জাকি একাডেমি। এতে রয়েছে প্রশস্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষার সুবিধা, বিনোদনের ক্ষেত্র এবং নিরাপদ শিক্ষার পরিবেশ। সম্প্রতি এক ভিডিও বার্তায় সিরাজ সব কন্টেন্ট ক্রিয়েটরকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিজেদের প্ল্যাটফর্ম জনকল্যাণে ব্যবহার করেন। তার ভাষায়, যে ক্ষেত্রেই কাজ করো উদ্দেশ্য শুদ্ধ রাখো, আল্লাহ সফল করবেন। তবে মনে রাখো, অন্যদের জন্য কিছু করার চেষ্টা করো, ছোট হলেও। তাকেও একই মত প্রকাশ করেছেন। সৃষ্টিকর্তারা যেন এমন কন্টেন্ট তৈরি করেন যা লক্ষ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, কষ্ট নয়। আজ ঘুরসে গ্রামের মানুষ সিরাজ ও মুস্কানের পরিবারকে শুধু ইউটিউবার নয়, বরং আশা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখছে। তাদের গল্প প্রমাণ করে সঠিক প্রয়োগে সোশ্যাল মিডিয়া হতে পারে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। गाइस हमारा स्कूल पहले से बहुत बेहतर हो गया क्यों मामून जी? पहले यहाँ पे चेयर भी नहीं था, वॉशरूम भी नहीं था, क्लासरूम भी नहीं था। सादिया सिद्दीका, ATN न्यूज़।